তো গাইস এই হচ্ছে ভোটের মাঠ, ঠিক আছে? কেউ নেই, পুরোটা খালি। আর যেখানে আমরা ভোট দিয়েছি মেন হচ্ছে এটা আমাদের বয়েজ স্কুলের মাঠ। আর এই যে প্রাইমারি, এইখানে হচ্ছে গিয়ে ভোট দেওয়া হয়েছে। আর এই যে আমার মা কেবল ভোট দিয়ে আসলো। হাত দেখাও, আঙুল সোজা করে দেখাও। এই যে তো গাইস দিতে হচ্ছে একবার। আরেকটা কি করতে হলো? এই যে একটা টিন দিতে হলো খাতায়, আর একটু দাগ দিয়ে দিলাম। খাতায় বোর্ড নেই, মেশিন নেই। আরে ওদের খাতা আগে করতে হচ্ছে। দেখো আমরা হচ্ছে বেসিক্যালি ওই বাড়িতে যে ভোটার যে লিস্টটা দিয়েছিল ওটা আনতে ভুলে গেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা যদি আনতে ভুলে যাও এখানে আসলে পরে তোমাদের ভোটার আইডি কার্ডটা দেখাবে, ওরা স্লিপ দিয়ে দেবে, ঠিক আছে? গাইস তো ফাইনালি এখন 11টা বাজে, ঠিক আছে? যদিও মানছি আমার ভোট নেই, কিন্তু আমাদের বাড়ির একজনের তো আছে, বিগ বস। তো তাকে নিয়ে এখন যাচ্ছি ভোট দিতে যাচ্ছি, ঠিক আছে? তো বেসিক্যালি মার ভোট আছে, তোমরা তো জানোই আমাদের কারোর ভোট নেই। তো মা এখন ভোট দিতে যাচ্ছে। তো একটু দেখে দেখো এই যে আমাদের বাড়ির একমাত্র মানুষ যার হচ্ছে ভোট আছে, বিগ বস। এই যে কেমন লাগছে বলো যে আমাদের বাড়ির সব মানে একজনের শুধু তোমার একার আছে, ওই আর কি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সো আমি একটু মোটামুটি আছি আজকে, কারণ আজকে 29 তারিখ, আজকে হচ্ছে গিয়ে বুধবার, ঠিক আছে? সো আজকে আমাদের এখানে হচ্ছে গিয়ে ভোট, ঠিক আছে? সো এক্সাইটেড তো একেবারেই না, কারণ জানো আমার ভোট নেই, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? শুধু আমাদের বাড়িতে 10 জন মানুষ, ঠিক আছে? তার মধ্যে একজনের ভোট আছে, সেটা হচ্ছে আমার মা, ঠিক আছে? বুঝতেই পারছো কী অবস্থা। তো খারাপ তো লাগছে একটুখানি, একটু না অনেকটাই, কারণ এর আগেরবারও আমরা গেছিলাম ভোট দিতে সবাই মিলে একসাথে। আর টোটো মানে গাড়ি নিতে আসে বাড়ির ওপরে, যদি এবারও হয়তো অনেকে দেখাবো যে মানে পাড়ায় আর কি টোটো অটো সব পাঠিয়ে দেয়, ঠিক আছে? নিয়ে যাওয়ার জন্য, ভোটার যারা ভোট দেবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো গাইস ভীষণভাবে মিস করবো, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, ভালো লাগছে না, স্যাড নিউজই বলতে পারো, ঠিক আছে? তো যাই হোক, জানি না কী হবে না হবে, ঠিক আছে? তো আমাদের এখানে তো আজকে ভোট আছে, তো এটাই, সব শান্তই আছে সকালবেলা থেকে, এখনও কিছু অশান্ত মতন কিছু হয়নি। তো যাই হোক, দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে কি না কাটে, ঠিক আছে? এটাই। দেখো আমাদের যে বুথে ভোট হবে, ঠিক আছে, সেই বুথের হচ্ছে গিয়ে ভোট হচ্ছে বয়েজ স্কুলের প্রাইমারিতে, ঠিক আছে? গত 2-3 বছর তো ওখানেই দিয়েছি, তো এবারও মনে হয় সেখানেই হবে। তো যাই হোক, এবার ভোটটা দেওয়া হলো না, এই তাছাড়া কিছুই না, ঠিক আছে? তো অত টেনশন করছি না, ঠিক আছে? আশা করছি আমাদের লস লাভের কথা বাদ দিলাম, ঠিক আছে? তোমাদেরই লাভ হলো না, ঠিক আছে? তোমরা চাইলেই জিনিসটাকে সংশোধন করে সবার ভোট ঠিকঠাক রাখতে পারতে, বাট তোমরা সেটা করোনি। তো যাই হোক, সেই জন্য প্রচুর ভোট এবার কম হবে। বিশেষ করে আমাদের বাড়ি থেকেই তো প্রায় 9 জনের ভোট মানে ক্যান্সেল, মানে হবে না, ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল ভেবে দেখো তোমাদের মানে লাভ হলো না লস হলো, ঠিক আছে? একটা বাড়ির থেকে যদি 9 জনের ভোট না থাকে, ঠিক আছে, ওই গড় পড়তে মোটামুটি 100 জন আমাদের পাড়ার থেকে, 100 জনও হবে না, আটলি 50 জন মতন হবে যারা ভোট দিতে যাবে, ঠিক আছে? আর পাড়ায় লোক আছে প্রায় 400 জন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, 400 কি 300 তো হবেই। একটা কথা বলতে চাইছি, যেটা না বললেই না, গত মনে হয় কাল বা পরশু, ঠিক আছে, আমি নিউজটা কালকে দেখেছি, মানে একটা পোস্ট দেখবে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে এখন ছবি দিয়ে দিয়েছে, এটা বয়স্ক লোক একটা গাড়ি করে কিছু একটা নিয়ে যাচ্ছে। ওটা কিছু না, ওটা একটা মানুষের বডি, ঠিক আছে? সো আমি যেটা মানে কি পড়ে জানতে পারলাম, আমি সেটা তোমাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে ওই বয়স্ক লোকটার কাঁধে যেই বডিটা রয়েছে সেটা হচ্ছে ওনার বোনের, ঠিক আছে? তো ব্যাপারটা কী হয়েছে, ওনার বোন মারা গেছে 26শে জানুয়ারি 2026। তো আজকে হচ্ছে 29 তারিখ, আর ঘটনাটা হার্ডলি এই 2-3 দিনের মধ্যেই হয়েছে। তো সঠিক আমি জানি না, বাট এত যখন হয়েছে নিশ্চয়ই রিয়েল কিছুই হবে। আমার গলার ভয়েস আস্তে আস্তে চলে যাচ্ছে। তো ব্যাপারটা কী হচ্ছে সেটা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ওই লোকটার মানে বোন যে মারা গেছে তার অ্যাকাউন্টে 19,000 সামথিং বা 19,600 টাকা মতন আছে, ঠিক আছে, ওনার অ্যাকাউন্টে। তো ওনার দাদা বা ভাই যেই হোক না কেন, ওই লোকটা আর কি অনেকবার টাকাটা তুলতে গেছে, বাট কিছুতেই ব্যাংক থেকে টাকাটা দেয়নি, কারণ ওই সঠিক প্রমাণপত্র দেখাতে পারেনি হয়তো। তাও বলেছে যে ওনাকে নিয়ে আসতে, যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসতে, সে তো মারা গেছে, সে কী করে তাকে নিয়ে আসবে? তো যেটা যেটা আমি মানে জানতে পারলাম সেটা হচ্ছে উনি ওই কবরস্থান থেকে ওনার বোনের ডেড বডি নিয়ে ব্যাংকে যাচ্ছে, ঠিক আছে? তো সেইটাই আর কি নিউজটা। তো এই সমস্ত ব্যাপার দেখলে ভীষণই খারাপ লাগে, ঠিক আছে? ভালো তো একদমই লাগে না। আর কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে দেশটা একবার চিন্তা করে দেখতে পাচ্ছ? হয়তো ওই টাকাটা আমাদের কাছে খুব একটা অ্যামাউন্ট না, বাট হয়তো ওনার কাছে অনেকটাই বেশি, ঠিক আছে? কারণ ওনার টাকাটা ভীষণভাবে মানে জরুরি। কিন্তু ব্যাংকের লোকজনকেও একটুখানি ব্যাপারটাকে দেখতে হতো, এরকম ইউই ছেড়ে দেওয়াটা হয়তো ঠিক হয়নি। আমি জানি না কোথাকার ঘটনা, বাট যদি রিয়েল হয়ে থাকে তাহলে কিন্তু মানে দেশ কোন দিকে যাচ্ছে তোমরা এবার দেখে মানে বুঝতেই পারছো, ঠিক আছে? এখানে দুটো দলের মানুষ হবে, একজন ভাববে যে টাকার জন্য এরকম একটা কাজ করলো, হয়তো টাকার জন্য খুনও করে ফেলতে পারে, হয়তো এরকমই ভাববে। কিন্তু আরেক দিক থেকে ভাবতে গেলে হয়তো সত্যিই টাকাটা আমার ভীষণভাবে প্রয়োজন ছিল, ঠিক আছে? তো যাই হোক, ওভারঅল এই নিউজটা তো আমার খুব একটা ভালো লাগলো না শুনে, ঠিক আছে? ভালো লাগেও না এই ধরনের নিউজ। আর আমি যতবার এই ছবিটা দেখছি আমার মানে কী বলবো, মানে ভালো লাগছে না। তো যাই হোক, চলো উঠে যখন পড়েছি একটু অনেক ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু কাজ বাজ করে নিই তারপরে।
5 minutes later. গাইস তো ফাইনালি এখন 11টা বাজে, ঠিক আছে। যদিও মানছি আমার ভোট নেই, কিন্তু আমাদের বাড়ির একজনের তো আছে বিগ বস, তো তাকে নিয়ে এখন যাচ্ছি ভোট দিতে। ভোট দিতে যাচ্ছি, ঠিক আছে। তো বেসিক্যালি মার ভোট আছে, তোমরা তো জানোই আমাদের কারোর ভোট নেই, তো মা মা এখন ভোট দিতে যাচ্ছে। তো একটু দেখে নাও। দেখো দেখো, এই যে আমাদের বাড়ির একমাত্র মানুষ যার হচ্ছে কি ভোট আছে, বিগ বস। এই যে কেমন লাগছে বলো, যে আমাদের বাড়ির সব মানে একজনের শুধু তোমার একার আছে, ওই আর কি। তো চলো আমরা যাই ভোটের ওখানে গিয়ে দেখি কী হচ্ছে না হচ্ছে, তোমার সঙ্গে দেখাবো, তোমার সঙ্গে শেয়ার করবো, চলো। তো গাইস এই হচ্ছে ভোটের মাঠ, ঠিক আছে। কেউ নেই, পুরোটা খালি। আর যেখানে আমরা ভোট দিয়েছি মেন হচ্ছে এটা আমাদের বয়েজ স্কুলের মাঠ, আর এই যে প্রাইমারি এইখানে হচ্ছে গিয়ে ভোট দেওয়া হয়েছে। আর এই যে আমার মা কেবল ভোট দিয়ে আসলো, হাত দেখাও আঙুল সোজা করে দেখাও। এই যে তো গাইস দিতে হচ্ছে একবার আর একটা কী করতে হলো, এই যে একটা টিপ দিতে হলো খাতায় আর একটা দাগ দিয়ে দিল। খাতায় বোর্ড নেই, মেশিন নেই। আরে ওদের খাতা আগে করতে হচ্ছে না, এন্ট্রি করতে হচ্ছে, খাতা এন্ট্রি করার পরে দিয়েছেন মেশিনই। মেশিনে টিপ দিতে হবে। আর কিছু জিজ্ঞাসা করলো, কিছু বললো? ওই বললো 836 বললাম, কত নাম্বার বললো 836। ও আচ্ছা। নাম্বারটা দেখো আমরা হচ্ছে বেসিক্যালি ওই বাড়িতে যে ভোটার যে লিস্টটা দিয়েছিল ওটা আনতে ভুলে গেছিলাম, ঠিক আছে। কোনো ব্যাপার না, তোমরা যদি আনতে ভুলে যাও এখানে আসলে পরে তোমাদের ভোটার আইডি কার্ডটা দেখাবে, ওরা স্লিপ দিয়ে দেবে, ঠিক আছে। আরে ওই যে ওই এখানে সবাই পুলিশ সব বসে আছে, দেখছো ক্যাম্প করে, আমরা বেসিক্যালি ওখানেই ছিলাম। তো চলো, আর এই যে পিছনে এই জায়গাটা স্কুল মাঠ, তোমাদের রাস্তাঘাটটা দেখাচ্ছে পুরো শান্ত, ঠিক আছে। লোকজন একদম সাইলেন্ট হয়ে রয়েছে। তো গাইস ফাইনালি ভোট দিয়ে বাড়ি চলে এসেছি, ঠিক আছে। প্রচণ্ড গরমে ভালো লাগছে না, একটু বসে নিয়ে দাঁড়াও। তো ফাইনালি একটু গাড়ি থেকে বসলাম, ঠিক আছে। কী বলবো বলো, রাস্তাঘাট পুরো খালি, মানুষজন একদমই নেই। আর আমি সাইকেল নিয়েছিলাম, তোমাকে তো দেখাতে পারলাম না। তো বেসিক্যালি আমাদের এখানে কখনোই সেরকম ঝামেলা অশান্তি হয় না, ঠিক আছে। আজ পর্যন্ত তো দেখিনি যে মানে ভোটের দিন ঝামেলা অশান্তি মারামারি সব দেখিনি এখন অবধি। তো যাই হোক, আমাদের দিকে পাবলিক মোটামুটি শান্তই আছে। তোমাদের ওই কোথায় কী হচ্ছে জানিও, কী হলো না হলো। আর বাদবাকি তো ফেসবুক ভিডিওতে দেখতেই পারবো, নো ডাউট। তোমরা আর বেশি চিন্তা ভাবনা না করে চিল হয়ে যাও, গিয়ে ভোটটা দিয়ে আসো একদম সঠিক জায়গায়। তো আমার মা তো রাইট নাও ভোট দিয়ে এসেছে, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে, প্রায় 12টা বাজতে গেলো, 11:45। চলো কিছু খেয়ে নিই, তারপর আবার আসছি, চলো। 5 minutes later. হ্যালো। তো গাইস এখন রাইট নাও 5টা বাজে, ঠিক আছে। পাশে হয়তো কোথাও কীর্তন হচ্ছে, সেটা তোমরা শুনতে পাবে, আর কিছুই না। তো একটুখানি ছাদে এসে বসলাম আর কি। দেখো ভোট নেই বলে বলছি না, বাট এটা ঠিক হলো কি তোমরাই বলো। যে যার মানে নিজের মানে কি বলবো অধিকার থেকে আর কি বঞ্চিত হলো, এই আর কিছুই না। একদিক থেকে খারাপ লাগছে, একদিক থেকে আবার মনে হচ্ছে না চলো ঠিকই হয়েছে যা হয়েছে, ঠিক আছে। জানি না, সব কিছু মিলিয়ে পুরো মিক্স আপ একটা ফিলিংস আসছে যে আজকে ভোট দিতে পারলাম না, 2026-এ দাঁড়িয়ে তাও নিজের ভোটটা দিতে পারলাম না, এই আর কিছু না। তো যাই হোক, যেই জিতুক একটা কথা সবসময় মাথায় রেখো, যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়, ঠিক আছে। তো আদার্স আমি আর কিছু বলতে চাই না ভোটের বিষয় নিয়ে। আর আমার ভয়েস শুনতে পারবে কিনা আমি সেটাও জানি না, কারণ সাইডে কোথাও একটা কীর্তনের গান হচ্ছে, মাইকটার আওয়াজটা ভেসে ভেসে শুধু আমার ভিডিওর মধ্যেই আসছে, ঠিক আছে। তো পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, একজন এক এক রকমভাবে মানে আজকের দিনটাকে উপভোগ করেছে জানি। আর আমার তো দেখতেই পারে সারাদিন কী কাজ করবো না কর্ম যা হলো আর কি, ঠিক আছে। আজকে গাছে জলও দিনই কিছুই, আর মেঘলা আকাশ দেখো, দেখছো এই যে। তো এই হচ্ছে বিষয়, আর কিছুই না। তবে আমি একটা জিনিসে খুবই শান্তি পেয়েছি, সেটা হচ্ছে রাস্তাঘাট। একটা আওয়াজ শুনতে পাচ্ছ, একটা আওয়াজ শুনতে পাচ্ছ না। আমি তো সারাদিন ধরে আজকে একটা আওয়াজও শুনতে পাইনি, গাড়ির বিশেষ করে হর্ন দেওয়া, চিৎকার চেঁচামেচি, দুই একটা বাইক যাচ্ছে ব্যাস, ওইটুকুনি, আদার্স কিছুই না, ঠিক আছে। তো ওভারঅল বেশ শান্তিতে আজকে কাটিয়েছি দিনটা। তবে মেঘলা বাজার তো হালকা হালকা এখন ঠান্ডাও লাগছে, এই আর কিছু না। আর এই যে আমার গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা আমার দোষ না, দেখতেই তো পাচ্ছ ব্লগের মধ্যে আমি কদিন হলো আমি এই গেঞ্জিটা ইউজ করছি, তাতে আমার গেঞ্জির কালার এই যে এরকম জঘন্য হয়ে গেছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমাদের কলের জল একদমই ভালো না, মানে সব থেকে যদি জঘন্য কোনো কলের জল হয়ে থাকে আমার মনে হয় এই পৃথিবীতে, সেটা আমাদের বাড়িতেই আছে, ঠিক আছে। একেবারে জঘন্য বাজে একটা কলের জল। তো দেখো আজকে আর বেরোনোর কোনো প্ল্যান করিনি, কারণ একেতেই ভোর তো চারিদিকে গরমাগরম ওয়েদার, ঠিক আছে। যদিও আকাশে মেঘ আছে, কিন্তু মহল গরম হতে আর কতক্ষণ লাগে, ওই জন্য আজকে আর বাড়ি থেকে বেরোবো না বলেই ভেবেছি, বাড়িতেই থাকবো, ঠিক আছে। আর শরীরটাও ভালো নেই, তো এটাই একজন, কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে, এখন বিকেল হলেই মনে হয় সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। আর দেখো মেঘটা তোমাদের আমি কীভাবে দেখাবো, দেখতে পাচ্ছ, আমাকে না দেখে মেঘটা দেখো, যদি একটুও কিছু দেখতে পাও আর কি, এই হচ্ছে ব্যাপার। আমি তো ভোট দিতে পারলাম না, যদি ভোট দিতে পারতাম তাহলে অনেক কিছুই বলার ছিল, অনেক বিষয়ে বলতে পারতাম, তো যেটা করতে পারিনি সেটা নিয়ে আর কোনো বলে লাভ নেই। তোমরা জানিও, যদি তোমাদের একটু ভালো লাগে, মানে তোমাদের ইন্টারেস্ট হও বলতে, তাহলে জানিও, নাহলে পরে কোনো ব্যাপার না, যে কাকে ভোট দিলে, ঠিক আছে, বা কে চাই মানে কাকে চাইছো তোমরা আগামী 5 বছর। দেখছো হাওয়া দিচ্ছে,
প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। আমার মনে হয় কোথাও বৃষ্টি হচ্ছে জানো, এরকম ঠান্ডা ওয়েদার, একদম বাতাসেই ঠান্ডা লাগছে। সেটা খুব কাছে, দূরে বৃষ্টি হচ্ছে না, খুব কাছাকাছি হচ্ছে হয়তো। হাওয়াটাকে ফিল করছি। এরকম হাওয়া থাকলে না ঘুম পেয়ে যায়, ঠিক আছে, ঘুম পেয়ে যায় গাইস, ঘুম। একটাই স্যাডনেস কাজ করছে, সেটা হচ্ছে সমস্ত ট্রেন্ডিংয়ের যত ট্রেন্ডিং ফটো আছে তুমি সব জায়গায় হয়তো ট্রেন্ড করতে পারবে আজকে, বাট যাদের ভোট নেই, ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু এইভাবে আর ছবি মানে শেয়ার করতে পারবে না, বিশেষ করে 2026-এ, ঠিক আছে। তো এই একটা মানে খারাপ বিষয় আর কি। এইভাবে ছবি আর পোস্ট করা হলো না আজকের দিনে, বাদ বাকি অনেকেই করবে, যেটা আমাদেরকে মেনে নিতে হবে, আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। দেখতেই পাচ্ছ আমার হাত একদম খালি, ঠিক আছে, কোনো দাগ নেই, কিছু নেই, কারণ ভোটই তো নেই গাইস। আর কতভাবে আমি কীভাবে বলবো তোমাদেরকে। Much later. তো গাইস বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর আমি চলে আসলাম রাতের ডিনার নিয়ে। দেখতে পাচ্ছ এখানে আলু তরকারি, একটা ছোট্ট একটা পেঁয়াজ, দুটো রুটি, আর বেশ খানিকটা দই কিন্তু গাইস রয়েছে, দেখতেই পাচ্ছ মোটামুটি। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার, ঠিক আছে। আর রাত্রে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় তো হচ্ছেই সঙ্গে, বাইরে একদম তোলপাড় অবস্থা, ঠিক আছে। তার মধ্যে আমরা এই খাওয়া দাওয়া করছি, কারণ এখন প্রায় 9টা, ঠিক আছে। এখনই খাওয়া দাওয়া করে নিতে হবে, নিয়ে আমরা কিন্তু শুয়ে পড়বো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তখন সব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা অ্যান্ড সবাইকে গুড নাইট।